বাবা, আমি 3 মাস ধরে বিয়ে করছি বাবা, আমার বউ আমাকে কাছে যেতে দেয় না রাতে। আরে বাবা রে, বাবা অভিনয় তোর ছেড়া রে বাবা, তাড়াতাড়ি এসে কাস্টমার বসে রয়েছে। আমি হলাম সমাধান বাবা, মহাবিশ্বের সকল সমাধান আমার কাছে। বাবা এখন বন্ডারে বাদ দেন, কাস্টমার বুঝে যাবি। আরে বাবা রে, বাবা অভিনয় তোর ছেড়া রে বাবা, তাড়াতাড়ি এসে কাস্টমার বসে রয়েছে। বলছেন বল বৎস, কি সমস্যা তোর? বাবা, আমি 3 মাস ধরে বিয়ে করছি বাবা, আমার বউ আমাকে কাছে যেতে দেয় না রাতে। তুই সঠিক জায়গায় আইছু, সকল সমস্যার সমাধান এইখানেই পাবি। বাবা, তাহলে ওর বোর কাছে আমাকে সিস্টেম করে পাঠাই দেন। শিষ্য হয়ে গুরুর খাবারে হাত দিতে চাস? আমি কি মরে গেছি নাকি? বৎস, তুই আমার কথা মনোযোগ দিয়ে শোন। তুই আজকেই 7টো পাটি ছাগল কিনবো, কিনে 7টো ছাগলের সাথে 7 রাত কাটাবো, এবং ছাগল রাত্রে জানি ম্যা ম্যা ডাকে, ওইটা শুনে তোর বউ তোকে আপন করে কাছে টেনে নিবে। ঠিক আছে বাবা, তাহলে আমাকে আশীর্বাদ করে দেন। যা বৎস যা। বাবা কি সমাধান দিলেন? শোন, এখানে ওকে আমি 7 রাত বাইরে থাকতে বলেছি, কারণটা হচ্ছে 5 রাত যাব আমি ওর বোর কাছে, 2 রাত যাব তুই ওর বোর কাছে। আচ্ছা বাবা। বাবা আপনার অনেক বড় বাটপার। বাবা আপনি তো মহান, আপনার কপালে একটা চুমা দেই। বাবা, আমি তো বড় ধরনের সমস্যা পড়ে গেছি বাবা। কি সমস্যা বৎস? সকল সমস্যার সমাধান আমার হাতে। তুই বল, মন খুলে বল তোর কি সমস্যা। বাবা, আমি তো বড় ধরনের সমস্যা পড়েছি বাবা, আমার প্রতিদিন রাত্রে 3-4 বার স্বপ্ন দোষ হয় বাবা, একটু সমাধান করেন বাবা। নিজে স্বপ্ন দোষী ঠেকতেছে না। বাবাকে কিছু বললেন নাকি বাবা? না বৎস, আমি তোর সমস্যার সমাধান দেওয়ার জন্যই মনে মনে মন্ত্রতন্ত্র পাঠ করলাম। তোর জন্য আমি একটা তাবিজ দেব, কোমরে বেঁধে নিবি। শিষ্য, জি গুরু। তাবিজটা দাও। ধরেন গুরু। এই তাবিজটা কোমরে বেঁধে নিবি, ইনশাল্লাহ তোর সকল সমস্যার সমাধান হবে। বাবা, এটা রাখেন, খুশি মনে দিলাম। আর আমার জন্য দোয়া করুন বাবা, আমার জান অসুখটা সেরে যায় বাবা। ঠিক আছে বৎস, তুই যা। গুরু দেখেন তো কয় টাকা দিছে আপনি। লবি, তুই দেখ। বাবা এ তো দিছে 50 টাকা। ধান্দা ডাল বালিয়েছে, রেখে দে। বাবা, 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 কি হয়েছে বৎস? বাবা, আমার তো অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা তোর বৎস? বাবা, আমি তো একজন দুধ বিক্রেতা। আমি একদিন দুধ বেচতে যাবো বলে বৃষ্টি পড়ছিল। পরে আমি এক ভাবির ঘরের ভিতরে ঢুকে গেছিলাম। ওই ভাবির সাথে আমার সমাবেশ হয়ে গেছে বাবা। এখন এই সমস্যার সমাধান চাই আমি। এই সমস্যার সমাধান আমার কাছেই আছে বৎস। এটা খুবই সাধারণ বিষয়, এটা এই বয়সে হয়েই থাকে। বাবা আপনার না চেন খোলা, কেউ তো দেখে ফেলে নাই। বলিস কি? বাবা, আমার তো আর একটা সমস্যা আছে। কি সমস্যা তোর? আমি একদিন বাজারে দেবেন নিয়েছিলাম, পরে আবার বৃষ্টি এসে একটা ছাগলের খামারে ঢুকে গেছিলাম। পরে ওই ছাগলের সাথে আমার সমাবেশ হয়ে গেছে। আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে। বৎস, তোর মতো মানুষ নেমো হারাম আমি এই জীবনে দেখি নাই বৎস। বাবা এর কাছে বেশিক্ষণ থাকা যাবে না, এ আমাদের সমাবেশ করে দিতে পারে, তাড়াতাড়ি পলান। खत्म। बाय बाय, टाटा, गुड बाय।